বিসিএস এ 56% কোটা, হ্যাঁ, এবং দ্বিতীয় শ্রেণী আপনি যদি দেখেন নন ক্যাডার, সেক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রে আছে 62% কোটা, রেলওয়েতে 82% কোটা, প্রাথমিক শিক্ষক নিয়োগে 96% কোটা। আমরা এই কোটার বিপক্ষে, কোটার যৌক্তিক সংস্কারের জন্য 2018 সালে আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি। আমরা আসলে বাস্তবিক অর্থে সংবিধান অনুযায়ী যদি কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে তাদের জন্য আমরা চাই সরকার আমাদের সাথে আলাপ আলোচনা করে ন্যূনতম একটি কোটা ব্যবস্থা প্রচলন করুক। আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাবো। একজন মুক্তিযোদ্ধার সন্তান তিনি কোটা সুবিধা নিবে, তার নাতিরা 14 গোষ্ঠী ধরেন, নাতির ঘরে, ছেলের ঘরে নাতিরা নিবে, মেয়ের ঘরে নাতিরা নিবে, মানে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিবে। অর্থাৎ একজন সচিবের ছেলে সচিব হবে, একজন মানে কি বলে বিসিএস ক্যাডারের ছেলে সে বিসিএস ক্যাডার হবে, একজন কৃষকের ছেলে সে আজীবন কৃষক থাকবে, একজন রিক্সা চালকের ছেলে আজীবন রিক্সা চালক থাকবে। এইটা যদি আপনাদের ইনসাফ হয়, এইটার জন্য যদি বাংলাদেশ স্বাধীন করে থাকে তাহলে আমাদের কিছু বলার নেই। কারণ এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এই রাষ্ট্র এরকম আরো হাজার হাজার মাফিয়া তৈরি করতে চায়, বেনজির তৈরি করতে চায়, আসাদুজ্জামান মিয়া তৈরি করতে চায়, এরকম যদি তৈরি করতে চায় আপনি খোঁজ নিয়ে দেখেন এর সব কোটায় নিয়োগ পাওয়া, কোটায় নিয়োগ পেয়ে বিভিন্ন পিছনের দরজাতে নিয়োগ পেয়ে তারা এই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতিটা করছে। মেধাবীরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, 80% মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই দেশটাকে কার্যত একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার ষড়যন্ত্র চলছে, মেধাবীদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে। বর্তমান প্রজন্মকে, এখানে আপনি যে প্রশ্নটি করেছেন, বর্তমান প্রজন্মকে এবং মুক্তিযুদ্ধকে এনারা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, যেটা একটা অপচেষ্টা ছাড়া কিছুই না। বর্তমান প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান, আমরা তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সর্বোচ্চ সম্মান দিতে চাই। এবং আমরা এটা বলে আসছি যে যদি মানে বর্তমানে মুক্তিযোদ্ধারা কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে নয়, কারণ তারা কোটা সুবিধা পেতে পেতে মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তান, তাদের নাতি পুতি খুঁতি খুন্তি যা আছে সব, মানে কোটা স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে সরকারি চাকরির প্রমোশন পর্যন্ত এনারা কোটা ব্যবহার করেছে। অর্থাৎ তারা কিন্তু এখন অনগ্রসর গোষ্ঠী না। তারপরেও যদি মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে যদি কোনো অনগ্রসর কেউ থেকে থাকে, আমরা চাই সরকার তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিক। কিন্তু কোটা নামক এই যে বিস্ফোরক, যেটা দিয়ে এই দেশটাকে মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে, সেই সুবিধা দিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে, এটা দিয়ে না, তাদেরকে অন্য সুবিধা দিয়ে দিক। আমরা সবাই সরকারকে অভিবাদন জানাবো, তাদেরকে আমরা স্বাগত জানাই যে এমন কোন পদক্ষেপ নেওয়া হোক। যদি কোনো অনগ্রসর মুক্তিযোদ্ধা পরিবার থেকে থাকে, তাদের সন্তানরা থেকে থাকে, এখন প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধা এবং তার সন্তানরা যে কোটা সুবিধা পেয়ে এসছে, তারা পাচ্ছে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে হ্যাঁ, তার দেশের জন্য তাদের যে ত্যাগ, সেই ক্ষেত্রে মানে কিছুদিন এটা অবশ্যই করা যেতে পারে। তাই বলে মানে 1972 থেকে শুরু করে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত মানে তাদের নাতিপুতি, তাদের ক্ষতি, এটা কেন হবে? নাতিপুতি খুঁটি যা আছে 50 মানে জেনারেশন চলে যাবে, তারাও কি এই সুবিধা নিতে চায়? আমরা যদি কেউ অনগ্রসর থেকে দেয়, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে যদি তারা পড়ে, অবশ্যই তাদেরকে অগ্রসর করার জন্য সরকার সর্বোচ্চ সুবিধা তাদেরকে দিক, আমরা সেটাকে স্বাগত জানাবো। কিন্তু এই যারা বলছেন যে আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাই বলছি, তাদেরকে একটু জানিয়ে রাখি, আপনি খেয়াল করে দেখবেন মানে বিসিএস এ 56% কোটা, হ্যাঁ, এবং দ্বিতীয় শ্রেণী আপনি যদি দেখেন নন ক্যাডার, সেক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রে আছে 62% কোটা, রেলওয়েতে 82% কোটা, প্রাথমিক শিক্ষক নিয়োগে 96% কোটা। আমরা এই কোটার বিপক্ষে, কোটার যৌক্তিক সংস্কারের জন্য 2018 সালে আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি। আমরা আসলে বাস্তবিক অর্থে সংবিধান অনুযায়ী যদি কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে তাদের জন্য আমরা চাই সরকার আমাদের সাথে আলাপ আলোচনা করে ন্যূনতম একটি কোটা ব্যবস্থা প্রচলন করুক। আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাবো, কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য কোটার প্রয়োজন হতে পারে। অবশ্যই যদি এই রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আপনি খেয়াল করে দেখবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মোট মানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 10% কোটা, এর মধ্যে সব ধরনের যারা মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, দরিদ্র অসহায় বলেন, তাদেরকে 10% একটা কোটা দিয়ে রাখছে যে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। আমাদের দেশে যদি এরকম প্রয়োজন, আমরা 2018 সালে এই কথাটাই বলেছিলাম, কোটা সর্বোচ্চ 10% হবে এবং সেটা সব পক্ষের। যদি আপনি বলেন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, নাতি পুতি খুঁতি খুঁটি, আসলে এনাদের কোটার দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই। যদি কেউ এরকম বলে থাকে
যদি কোটার নাতিপুতি খুঁটিকুটিদের কোটার যৌক্তিকতা বলে থাকে, যদি তার পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়ে থাকে, তাদেরকে আমরা মানে সরকার সেই পরিবারকে কেন্দ্র করে সর্বোচ্চ সুবিধা দিবে। এখন যে আমরা 2018 সালে বলেছিলাম 10% জীবনের ঝুঁকি নিয়ে যারা যুদ্ধ করেছে তাদের মানে তারা সুবিধা পাক, তাদের বংশধর সুবিধা পাক, সেটা কি আপনি চান? আমরা সেটা বলছি, সুবিধা পাক। হ্যাঁ, একজন বীর সন্তান, আচ্ছা একজন বীর শ্রেষ্ঠ মানে বীর সন্তান মুক্তিযোদ্ধারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে নিয়ে তো আমরা বলছি না তারা সর্বোচ্চ সুবিধা দিক, রাষ্ট্র তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিক, তার সন্তানদেরকে দিয়েছে। নাতি পুতি খুঁতি খুঁটি এরা কোথা থেকে আসে? আমার প্রশ্ন এখানে, এদেরকে কেন সুবিধা দিতে হবে? একজন মুক্তিযোদ্ধার সন্তান তিনি কোটা সুবিধা নিবে, তার নাতিরা 14 গোষ্ঠী ধরেন, নাতির ঘরে ছেলের ঘরে নাতিরা নিবে, মেয়ের ঘরে নাতিরা নিবে, মানে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দিবে। অর্থাৎ একজন সচিবের ছেলে সচিব হবে, একজন মানে কি বলে বিশেষ ক্যাডারের ছেলে সে বিশেষ ক্যাডার হবে, একজন কৃষকের ছেলে সে আজীবন কৃষক থাকবে, একজন রিক্সা চালকের ছেলে আজীবন রিক্সা চালক থাকবে। এইটা যদি আপনাদের ইনসাফ হয়, এইটার জন্য যদি বাংলাদেশ স্বাধীন করে থাকে, তাহলে আমাদের কিছু বলার নেই। কারণ এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এই রাষ্ট্রে এটা পাকিস্তান না, আমরা আজকে স্লোগানে একটা কথা বলছি, এটা পাকিস্তান নয়, এটা স্বাধীন বাংলাদেশ। এখানে আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের গায়ে রক্ত থাকতে আমরা বৈষম্য মেনে নিব না। আমরা আজকে এই ঘোষণাটাও দিয়েছি, যদি মনে হয় যে হ্যাঁ কোটা দিলে দেশে থাকবে, তাদেরকে 100% কোটা দিয়ে দিক। যারা এই দেশটাকে, এদেশের মেধাবী সন্তানরা যারা পড়াশোনা করছে এরা দেশ ছেড়ে চলে যাক। অলরেডি 80% মেধাবী শিক্ষার্থীরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই দেশে 80% মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কারণ তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী এই সরকার এই রাষ্ট্র তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারছে না, সুযোগ দিতে পারছে না। দিয়ে থাকলে আপনি দেখবেন, আপনি যদি দেখে থাকেন আজকে মানে চ্যানেল 24 একটা নিউজ হয়েছে 30তম বিসিএস থেকে এখন 46তম বিসিএস পর্যন্ত পিএসসির কর্মকর্তারা প্রশ্ন পাস করেছে, এবং এর খোঁজ নিয়ে দেখেন সবগুলো কোটাধারীরা, এরা কোটায় নিয়োগ পায়। এদের মেধার ন্যূনতম যদি ফিটনেস থাকতো, তাহলে মেধাবীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে একসাথে যুদ্ধ করে একসাথে মেধার স্বাক্ষর রেখে তারা চাকরি জয়েন করবে। তাদের কোটা কিসের জন্য প্রয়োজন হবে? কারণ তারা এইভাবে মেধায় পারবে না, এই কারণে পিছনের রাস্তা দিয়ে তারা চাকরিতে জয়েন করতে চায়। একটা কথা আমি বলতে চাই, একটু খেয়াল করে দেখ, যদি আপনার এই রাষ্ট্র এরকম আরো হাজার হাজার মাফিয়া তৈরি করতে চায়, বেনজির তৈরি করতে চায়, আসাদুজ্জামান মিয়া তৈরি করতে চায়, এরকম যদি তৈরি করতে চায়, আপনি খোঁজ নিয়ে দেখেন এরা সব কোটায় নিয়োগ পাওয়া। কোটায় নিয়োগ পেয়ে বিভিন্ন অফিসারের দরজাতে নিয়োগ পেয়ে তারা এই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতিটা করছে। মেধাবীরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, 80% মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই দেশটাকে কার্যত একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার ষড়যন্ত্র চলছে, মেধাবীদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা কোনোভাবেই চাই না এই রাষ্ট্র একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে পরিণত হোক, কারণ আমাদের পূর্বপুরুষরা এই দেশটাকে একটি বৈষম্যমূলক রাষ্ট্র গঠনের জন্য মানে তাদের আত্মবিসর্জন দিয়েছে। সুতরাং তাদের এই আত্মবিসর্জন আমরা কোনোভাবেই মানে বৃথা যেতে দিব না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা এই রাষ্ট্রকে একটি বৈষম্য মুক্ত দেশ গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।